এই দই চিকেনটা কতটা কম সময় বানানো যায় দেখে নিন। আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিসেসের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে 100 গ্রামের একটু বেশি ফেটানো টক দই দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে নরমাল ফ্রিজে আমি 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। রান্নার ঠিক 30 মিনিট আগে আমি এটা বার করে নিয়েছি। আমি ওভেনে একটা পাত্র বসিয়েছি, পাত্রতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। মানে গোটা গরম মশলার ফোড়ন দেব, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি গরম তেলে দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সাথে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট কষালেই কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালারের জন্য। এবারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা নিচে ধরেছিল, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, দেখে আমি পরিমাণ মতো আবারও একটু নুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে নিলাম, দেখুন কতটা জল বার হয়েছে। এখানে আমি 15টা কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা আমার উপরে ভেসে উঠেছে। এবারে এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যে যেমন গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।